আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা এসএসসি চট্টগ্রাম বোর্ড ২০২৬ সালে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল সমাধান করব। এই সৃজনশীলটাও খুব গুরুত্বপূর্ণ। সৃজনশীলটির ক নং প্রশ্নে বলা হয়েছে tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল 1 হলে সাইন 2 থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাদের থিটা এর মান নির্ণয় করতে হবে এবং থিটা এর মানকে সাইন 2 থিটা এই থিটা এর জায়গায় বসিয়ে দিয়ে এখানে সাইনের মান নির্ণয় করতে হবে। সুতরাং আমরা প্রথমে লিখি, দেওয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল 1 এবং পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো এখানে tan রাখলাম 90 ডিগ্রি মাইনাস 3 ইন্টু থিটা রাখলাম এবং আমরা জানি tan কত ডিগ্রির মান 1। আমরা জানি tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। সুতরাং এখানে tan 45 ডিগ্রির মান বসাই। tan 45 ডিগ্রি এবং ইকুয়ালের ডান পাশ এবং বাম পাশের উভয় tan যদি কাটা যায় তাহলে থাকতেছে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এবং পরবর্তী লাইনে আমরা যদি যেহেতু শুধুমাত্র থিটা এর মান নির্ণয় করব, থিটাকে এদিকেই রাখি, সমস্যা নেই, মাইনাস 3 থিটা ইকুয়াল এখানে 90 আছে, ইকুয়ালের বাম পাশে প্লাস, ইকুয়ালের ডান পাশে পাঠিয়ে দেবো, তাহলে 45 মাইনাস 90 ডিগ্রি। এখানে মাইনাস 3 থিটা রাখলাম এবং 45 থেকে যদি 90 কি মাইনাস করো তাহলে থাকতেছে মাইনাস 45 এবং বাম পাশে এবং ডান পাশে প্রথমে মাইনাস আছে, মাইনাস চিহ্ন বাদ দিলে থাকতেছে 3 থিটা ইকুয়াল 45। এখন আমরা থিটার মান পাবো, থিটা ইকুয়াল থিটার সাথে 3 গুণ অবস্থায় আছে, ইকুয়ালের বাম পাশে ডান পাশে গেলে হবে ভাগ, 45কে 3 দ্বারা ভাগ করলে হবে 45 3, অর্থাৎ থিটা ইকুয়াল আমরা কি পেলাম, 45কে 3 দ্বারা ভাগ করলে হবে 15, 3 15 45 15 ডিগ্রি। থিটা এর মান হচ্ছে, থিটা ইকুয়াল হচ্ছে কি 15 ডিগ্রি। এখানে তো আমাদের শুধুমাত্র থিটার মান চাই নাই, আমাদের চেয়েছে সাইন 2 ইন্টু থিটা, অর্থাৎ সাইনের মান এখানে আমরা নির্ণয় করবো। এখানে অর্থাৎ এই প্রদত্ত রাশি সাইন 2 থিটা এবং পরবর্তীতে এখানে লিখতে পারি সাইন 2 ইন্টু থিটার মান কত, 15। এখানে থিটার জায়গায় থিটার মান 15 ডিগ্রি বসিয়ে দিলাম, 15 এবং 15 দুগুণই কত হয় 30। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। সুতরাং আমাদেরকে নির্ণয় করতে বলেছিল সাইন 2 থিটা ইকুয়াল কত, বা এর মান আমরা পেলাম সাইন 2 ইকুয়াল হাফ। সুতরাং এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি সমাধানটি দেখাই ক নং প্রশ্নের, তাহলে এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে 2n স্কোয়ার মাইনাস 3n প্লাস 1 ইকুয়াল 0 হলে এ এর মান নির্ণয় করো, যেখানে এ হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যে কোণ তাকে সূক্ষ্মকোণ বলে। এখানে এন বলতে আমাদেরকে এখানে দিয়েছে সাইন এ, এখানে শুধুমাত্র আমাদের এন এর লাগবে। এখানে তাহলে 2 এন এর জায়গায় সাইন স্কোয়ার যেহেতু আছে 2 সাইন স্কোয়ার এ, অর্থাৎ 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1 ইকুয়াল 0 না। আমরা প্রথমে লিখি, দেওয়া আছে এন ইকুয়াল সাইন এ
এবং 2n² মাইনাস 3 সাইন প্লাস 1। এবং কি 2n² মাইনাস 3n প্লাস 1 ইকুয়াল কি ইকুয়াল 0। এখন যদি আমরা এর জায়গায় এই সাইনের মান বসিয়ে দিই, তাহলে এখানে হবে এন, এর জায়গায় সাইন, যেহেতু স্কোয়ার আছে সাইন স্কোয়ার এ, এখানে মাইনাস এ মাইনাস, এখানে 3 এই 3, এখানে এন আছে, এর জায়গায় আমরা সাইন বসিয়ে দেব সাইন এ, এখানে প্লাস আছে প্লাস এই 1 ইকুয়াল 0। পরবর্তী লাইনে আমরা যেহেতু 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1 ইকুয়াল 0, সেহেতু এখানে একটা মিডল টার্ম করা যায়। কখন জানবো আমরা মিডল টার্ম করা যায়, অর্থাৎ কখন বুঝবো আমরা এখানে মিডল টার্ম হবে? যখন দেখবেন প্রথম রাশি অর্থাৎ প্রথম পদে পাওয়ার থাকবে এবং দ্বিতীয় পদে তার অর্ধেক থাকবে। এখানে দেখো পাওয়ার আছে এবং তার অর্ধেক আছে, এখানে সাইন স্কোয়ার অর্থাৎ দুইটা সাইন আছে গুণ অবস্থায়, এখানে আছে সাইন একটা, অর্থাৎ এখানে আছে সাইনের পাওয়ার 2, এখানে আছে পাওয়ার 1, তারপরে নেই, তখনই বুঝবেন এটা মিডল টার্ম করা যায়। আর এই ক্ষেত্রে মিডল টার্মের ক্ষেত্রে কী করতে হবে, প্রথম এবং লাস্টেরটা যোগ করতে হবে। প্রথম এবং তৃতীয়টা গুণ যদি করি তাহলে যে মানটা পাবো, এই মাঝেরটা এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে সেই মানটাই পাওয়া যায়। এখানে আমরা প্রথমে লিখি 2 সাইন স্কোয়ার এ, এবং এটাকে এমনভাবে ভাঙবো, প্রথমে দেই 2 সাইন এ, তারপরে মাইনাস সাইন এ প্লাস 1 ইকুয়াল 0। এটাকে আমরা এমনভাবে ভাঙলাম যা গুণ করলে প্রথমটা পাওয়া যায় এবং যোগ বিয়োগ করলে এই পূর্বের রাশিটি কি পাওয়া যায়। দেখো যদি আমরা যোগ করি মাইনাস 2 সাইন এ এবং মাইনাস সাইন একে যদি যোগ করি তাহলে পাই মাইনাস 3 সাইন এ, এবং যদি গুণ করি তাহলে আমরা এটা পাই। দেখো গুণ করলে 2 -2 সাইন এ ইন্টু সাইন এ যদি গুণ করি তাহলে পাবো প্লাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে পরবর্তী লাইনে আমরা কী করব, পরবর্তী লাইনে আমরা 2 সাইন একে কমন নিলে কী হয়, দেখো 2 সাইন এ, যদি কমন নেই, কমন নেওয়া মানে ভাগ করা, যদি কমন নেই তাহলে থাকতেছে এখানে সাইন এ মাইনাস 1, অর্থাৎ এখানে 2 সাইন এ দ্বারা ভাগ করি শুধুমাত্র 1 থাকতেছে। এখানে পরবর্তীতে আমরা যদি -1 কমন নেই, এখান থেকে -1 কমন নেই, তাহলে থাকতেছে কি সাইন এ মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে যদি -1 কমন নেই, এখানে মাইনাসে হবে প্লাস, এই যে সাইন প্লাস, অর্থাৎ এখানে প্লাস সাইন এ, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে হচ্ছে -1 ইকুয়াল 0 আছে, 0 রাখলাম। এবং পরবর্তী লাইনে আমরা কি করব, এই দুইটা রাশি থেকে দুইটা পদ থেকে একটা পদ নেব, সাইন এ মাইনাস 1 নিলাম, আর এখানে 2 সাইন এ -1 একটা পদ নেব, 2 সাইন এ মাইনাস 1 ইকুয়াল 0 বসাবো। তাহলে আমরা বলতে পারি হয় সাইন এ -1 ইকুয়াল 0, অথবা 2 সাইন এ -1 ইকুয়াল 0। আগে এটি ক্যালকুলেশন করি, তারপর ওটি ক্যালকুলেশন করব। এখানে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, সাইন এ ইকুয়াল, এখানে মাইনাস আছে, এগুলো বাম পাশে ডান পাশে পাঠিয়ে দিলে হবে +1, তাহলে 1। এবং আমরা জানি সাইন কত ডিগ্রির মান 1, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে ওখানে সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা এর মান পেয়ে গেলাম, ইকুয়াল বাম পাশে এবং ডান পাশের সাইন কাটা যাবে, থাকলো এ ইকুয়াল পেলাম 90 ডিগ্রি।
এবং যেহেতু আমাদের বলে দিয়েছিল এখানে এ এর মান নির্ণয় করো, যেখানে এ হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি তো সমকোণ, সূক্ষ্মকোণ নয়, 90 ডিগ্রিতে থেকে ছোট লাগবে, সুতরাং এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। পরবর্তীটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আছে 2 sin a -1, এখানে যদি -1কে একলে বাম পাশে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে হবে +1 থাকলো। আর যদি এখানে আছে টাইমস 2 এর সাথে সাইন গুণ অবস্থায় আছে, এখান থেকে যদি 2 একবার করি sin 2 sin a ইকুয়াল 1 দিতে চেয়েছিলাম কি একেবারে এই 2কে একেবারে আনতে চেয়েছিলাম, যদি না বুঝো এজন্য বারবার করি। এখানে আছে সাইনের সাথে 2 গুণ অবস্থায় ইকুয়ালের বাম পাশে, ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে যদি পাঠিয়ে দিই তাহলে হবে সাইন এ ইকুয়াল হাফ, এখানে গুণ অবস্থায় আছে, ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ 1/2। এখানে আমরা সাইন এ আর জানি কত হাফ সাইন, অর্থাৎ 1/2 হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে উভয় সাইন যেহেতু ইকুয়ালের বাম পাশে এবং ডান পাশে সাইন কাটা যায়, তাহলে এ ইকুয়াল কত থাকতেছে, এ ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং যেহেতু এ ইকুয়াল 90 ডিগ্রি এটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না, এ ইকুয়াল 30 ডিগ্রি এটা সূক্ষ্মকোণ, এটা গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে নির্ণয় এ এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটি আমাদের খ নং প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার। চলো এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে m + r = p, m - r = q। m হচ্ছে এখানে cot a এবং r হচ্ছে এখানে cos a, অর্থাৎ এখানে cot a প্লাস cos a = p, cot a মাইনাস cos a = হচ্ছে q। হলে দেখাও যে p² - q² - 16pq = 0। এখানে আমরা অনেক ক্ষেত্রে দেখতেছিলাম যে p² - q² = 16pq, অর্থাৎ এখানে এই একেবারে বাম পাশে থাকা -16pqকে ডান পাশে আনলে হবে প্লাস, অর্থাৎ এইটি ক্যালকুলেশন করে এটির মান বের হয়। এখন আমাদেরকে একটু পেঁচিয়ে দিয়েছি কি এটি ইকুয়াল 0। সুতরাং আমরা কি করব, আগে এটির মান নির্ণয় করব এবং তারপর এটির মান নির্ণয় করব। দুটির মান তো অবভিয়াসলি একই হবে, এটির মান নির্ণয় করব এবং তারপর এটির মান নির্ণয় করব, এবং এটি মাইনাস করে আমরা প্রমাণ করে দেব যে এটি ইকুয়াল এটি মাইনাস এটি 0। সুতরাং আমরা প্রথমে একবার এটির মান লিখব, অর্থাৎ এটির মান নির্ণয় করব, তারপর এটির মান নির্ণয় করব। প্রথমে লিখি দেওয়া আছে, এখানে যেহেতু n লাগতেছে না, m আর r লাগতেছে, cot m ইকুয়াল হচ্ছে cot a এবং r ইকুয়াল হচ্ছে cos a, এই রাশিটি লিখব। সুতরাং আমরা উদ্দীপক থেকে বরাবর লিখে নিলাম m ইকুয়াল cot a, r ইকুয়াল হচ্ছে cos a। দেওয়া ছিল m + r = p, m + r এর মান এখানে আমরা রেখে দিলাম, cot m এর মান হচ্ছে cot a এবং r এর মান হচ্ছে cos a = p, m - r = দেওয়া ছিল q, আমরা মানটি বসিয়ে দিলাম, যেখানে হলো cot a - cos a = হচ্ছে q। এখন আমরা একবার p² - q² এর মানটি নির্ণয় করব, তারপর এটি আগে রেখে এটি এখানে দিয়ে এখানে p² - q², এটাকে যদি আমরা এটাকে a ধরি এবং এটাকে b ধরি, a² - b², a² - b² এর ফর্মুলা একটা আমরা জানি, a + b × a - b। সুতরাং q + p + q × p - q, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারে রাখলাম।
অর্থাৎ এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে এই দুটি রাশিতে সূত্রের ফর্মুলার সাহায্যে এটা করলাম এবং উপরের যে স্কোয়ারটা ছিল ওটা স্কোয়ারে থাকলো। এবং পরবর্তী লাইনে আমরা যা করতে পারি, এখানে পি প্লাস কিউ অর্থাৎ পি এর মান বসিয়ে দেবো, কিউ এর মান বসিয়ে দেবো। যদি বসিয়ে দেই তাহলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এবং এখানে পি এর মান কি, পি এর মান আমরা পেলাম কোয়াট এ প্লাস কজ এ, কোয়াট এ প্লাস কস এ। এখানে পি প্লাস কিউ আছে, প্লাস কিউ, কিউ এর মান কত, কিউ এর মান কোয়াট এ মাইনাস কজ এ, কোয়াট এ মাইনাস কস এ, এটি একটা রাশি। এবং এবার লাগবো পি মাইনাস কিউ। এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে কোয়াট এ প্লাস কস এ, মাইনাস আছে, এবার মাইনাস এদিকে লিখি কিউ, কিউ ইকুয়াল আছে কোয়াট এ মাইনাস কস এ। দেখে যেহেতু দ্বিতীয় বন্ধনী এবং লাস্টে তৃতীয় বন্ধনী আছে, অল স্কোয়ার আছে, এখানে এই অল স্কোয়ার দিতে হবে। সুতরাং আমরা এখানে কি লিখলাম, পি এর মান এবং কিউ এর মান বসিয়ে দিলাম। এবং পরবর্তী লাইনে যদি আমরা ক্যালকুলেশন করি, পরবর্তী লাইনে এখানে যেহেতু প্লাস আছে এটা রাশির কোনো পরিবর্তন হবে না। এখানে কোয়াট এ প্লাস কজ এ, এখানে হবে প্লাস কোয়াট এ মাইনাস কজ এ, এখানে মাইনাস কজ এ প্লাস কজ এ কাটা যাবে, শুধু থাকবে কোয়াট এ প্লাস এখানে কজ এ, এখানে কজ এ, অর্থাৎ কোয়াট এ টু কোয়াট এ, টু কোয়াট এ। যেহেতু উভয়টার উপরে স্কোয়ার আছে সেহেতু এখানে, আর এখানে থাকতেছে কোয়াট এ, এখানে এই কোয়াট এ প্লাস কস এ, এখানে মাইনাস আছে, মাইনাস এখানে ব্র্যাকেট তুলে দিলে মাইনাসের সাথে গুণ হবে, সুতরাং এখানে হবে মাইনাসের সাথে প্লাস মাইনাসে হবে মাইনাস কোয়াট এ, এবং এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, প্লাস কস এ, অল স্কোয়ার আছে, অল স্কোয়ার। পরবর্তী লাইনে পরবর্তীটাও ক্যালকুলেশন করব। এখানে থাকতেছে টু কোয়াট এ ইন্টু, এখানে কোয়াট এ আছে কি প্লাস, আর এখানে আছে কি মাইনাস, প্লাসে মাইনাসে কাটা যাবে, আর এখানে থাকবে কজে একটাই আর একটি দুটি, সুতরাং টু কস এ, এবং উভয়টারই অল স্কোয়ার ছিল, অল স্কোয়ার। এবং পরবর্তী পৃষ্ঠে আমরা যা করব, পরবর্তী পৃষ্ঠে আমরা লিখতে পারি, এখানে যদি স্কোয়ারটা আছে সবগুলোতে ভাঙি তাহলে এখানে হবে টুর উপরে স্কোয়ার আছে, কোয়াডের স্কোয়ার উপরেও তো স্কোয়ার আছে, এবং এখানেও টুর উপরে স্কোয়ার আছে, কসের উপরে স্কোয়ার আছে। টুকে যদি স্কোয়ার করলে হবে 4, এবং কোয়াডকে স্কোয়ার করলে হবে কোয়াড স্কোয়ার এ ইন্টু, এখানে হবে 4 কস স্কোয়ার এ, বুঝতেছ? পরবর্তী লাইনে এটা যদি গুণ অবস্থায় আছে গুণ করে দিই তাহলে হবে 416, অর্থাৎ এই 4 গুণ হবে 416। এবার এটা কোয়াড স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ থেকে গেল। এখন আমাদেরকে আরও ভাঙা যাবে, এখানে কস স্কোয়ারকে যদি ত্রিকোণমিতির সূত্র বলে থাকি, কস স্কোয়ার থিটা সমান সমান আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা কোয়াড স্কোয়ার এ একই রাখবো, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখলাম কস স্কোয়ার এর পরিবর্তে। পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো 16, এখানে থাকলো, এখানে কোয়াড গুণ করে দেবো, যেহেতু গুণ অবস্থায় আছে গুণ করে দেবো, গুণ করে দিলে হবে কোয়াড স্কোয়ার এ
মাইনাস কট স্কোয়ার এ সাইন স্কোয়ার এ, কট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, এখানেও ইন্টু থাকতেছে। পরবর্তী লাইনে যদি আমরা ইন্টু সরাইতে চাই তাহলে কী করতে হবে, এখানে কট স্কোয়ার এ একই থাকবে, এখানে মাইনাস কট স্কোয়ার একে আমরা ভাগ করতে পারি ত্রিকোণমিতি অনুপাতে বা সম্পর্ক অনুযায়ী, সেটা হচ্ছে কট স্কোয়ার এ সমান সমান হয় কস বাই সাইন। এখানে লিখবো আমরা কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, এখানে ইন্টু সাইন স্কোয়ার এ আছে উপরের সাথে গুণ। এখানে কি করলাম, কট স্কোয়ার একে ভাঙলাম, যেটা হলো কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, এবং পরবর্তীতে আমরা 16 এখানে আছে কট স্কোয়ার এ, এখানে এভাবে রাখলাম, এবং মাইনাস মাইনাস এখানে উপরে আছে কি সাইন স্কোয়ার এ আর নিচে সাইন স্কোয়ার, উপরের সাইন স্কোয়ার এবং নিচের সাইন স্কোয়ার যদি কাটা যায় তাহলে শুধুমাত্র থাকতেছে কস স্কোয়ার এ। এখানে তাহলে শুধুমাত্র থাকলো কি 16 কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, এখানে 16 কিন্তু গুণ অবস্থায় আছে দুটো পদের সাথে। এখন আমরা আর একবার কী করব, এটির মান নির্ণয় করব, এবং এটির মান নির্ণয় করে এটি আর এটি মাইনাস করে দিলে 0 পাবো। এবার লিখে আবার কি 16 পি কিউ, সরি হঠাৎ কারেন্ট আসছে। যদি এখানে 16 আছে, 16 থাকলো, পি এবং কিউ এর মান আমরা বসিয়ে দেবো। পি আর কিউ এর মান আমরা কি পেয়েছিলাম, পি কোয়াট এ প্লাস কজে এবং কিউ হচ্ছে কোয়াট এ মাইনাস কজে। সুতরাং এখানে আমরা লিখি কোয়াট এ প্লাস কস এ, যেহেতু গুণ অবস্থা আছে, কট এ মাইনাস কস এ। এখানে পি এর মান এটি এবং কিউ এর মান এটি আমরা বসে দিলাম। আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যদি আমরা এ ধরি কটকে, এবং এটাকে যদি বি ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাতে পড়েছে। তাহলে এখানে হচ্ছে কি কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। এখন আমরা কি করব, যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অল স্কোয়ার মাইনাস 16 পি কিউ, আমরা একবার এর মান নির্ণয় করছি, একবার এটির মান নির্ণয় করেছি। এখন এটি আর এটি মাইনাস করে দিলে তো আমরা 0 পাবো, অর্থাৎ লিখি লেফট হ্যান্ড সাইড দিয়ে মাইনাস করে রাইট হ্যান্ড সাইড পাবো। তাহলে লিখি পরবর্তী পৃষ্ঠে রেখে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ কি, বাম পক্ষ হচ্ছে এই গোটাটি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অল স্কোয়ার মাইনাস 16 পি কিউ, আর এইটি ইকুয়াল আমাদেরকে ডান পক্ষ 0 বের করতে হবে। এখানে কি করব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অল স্কোয়ারের মান যেটা পেয়েছিলাম সেটি এখানে বসিয়ে দেবো, এবং তারপর 16 পি কিউ এর মান যেটা পেয়েছিলাম সেটি বসিয়ে দেবো। এখানে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অল স্কোয়ারের মানটা পেয়েছি কত, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অল স্কোয়ারের মান পেয়েছি 16
কোয়াড স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। 16 কোয়াড স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ, এটাকে দ্বিতীয় বন্ধনী দিই, এবং মাইনাস 16 পি কিউ, মাইনাস 16 পি কিউ এর মান আমরা কি পেলাম, মান আমরা পেলাম 16 কোয়াড স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। এখানে আমরা লিখি 16 কোয়াড স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। এখন দেখো তো এই রাশিটি এবং এই রাশিটি একই না? এই রাশিটি হচ্ছে একই, এই রাশিটি এবং এই রাশিটি একই। তাহলে কি হচ্ছে, এই রাশিটি একই, এই রাশিটি যদি একই হয়, দেখো কীভাবে একই, 16 কোয়াড স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ, 16 কোয়াড স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ যদি একই হয় তাহলে কি, মাইনাস যেহেতু আছে কাটা গেল, শুধুমাত্র থাকলো 1। সুতরাং এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং প্রমাণিত হলো কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে লিখি প্রমাণিত, সমাধানটা যদি দেখাই আমরা,